আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আছি ডিয়াবাড়ি মেট্রো স্টেশন ওয়ানের একেবারে সন্নিকটে। আমি আমার এক স্টুডেন্টের বাসার উপর থেকে ভিডিও ধারণ করছি। এখানে ওই যে একটি ট্রেন দাঁড়িয়ে আছে সামনের দিকে। এই যে লাইনটা যেটা এদিকে গিয়েছে সেটা ডিপুর কাছে গিয়ে শেষ হয়েছে। একটা লাইন অবশ্যই যে উপরে যে লাইনটা সেটা ওপেন আছে, এটা বর্ধিত অংশ টঙ্গীর দিকে যাবে। এটা এই অংশটার কাজ এখনও শুরু করেনি, তবে এটা কাগজে কলমে বোধহয় এটা অনুমোদিত হয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন ধরনের মাপঝুক সম্পন্ন হয়েছে। এই যে ট্রেন একটি দাঁড়িয়ে আছে, কতক্ষণ পরেই এটা এদিকে স্টেশন, এই যে ওয়ান উত্তর এই স্টেশনের দিকে এগিয়ে যাবে। ভীষণ সুন্দর লাগে। অনেক সময় দেখা যায় যে দুইটা ট্রেন, একটা ঢুকছে একটা বের হয়ে যাচ্ছে স্টেশন থেকে। এই তো এটা এইদিকে মিরপুরের দিকে চলে গিয়েছে লাইন, স্টেশন ওয়ান উত্তর। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা ডক্টর ইউনূসের একজন নার্সিং কলেজ, ক্যালেডোনিয়ান গ্রামীণ ক্যালেডোনিয়ান নার্সিং কলেজ। এটা ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে এবং যৌথ প্রযোজনায় এটি ক্যালেডোনিয়ান। এটা যারা এটাতে অংশগ্রহণ করেছে তারা এই ক্যালেডোনিয়ান পার্ট গ্রামীণের সাথে সংঘবদ্ধ হয়ে এই কলেজটি প্রতিষ্ঠিত করেছেন। আর আমি যেখানে থাকি, আমার বাসাটা দেখাই। এই যে আমার বাসাটা নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশের যে 7 তলা বিল্ডিং, এই বিল্ডিংটাতে আমি আছি। দেখেন এখানে কত কিছুর সংমিশ্রণ। বিমান উড়ে যাচ্ছে, মনে হয় যে বিল্ডিংয়ে আটকে যাবে। উত্তরা বিভিন্ন কারণে এখন গুরুত্বপূর্ণ, এই নেমে যাচ্ছে বিমান। কিছুদিন আগে আমি এদিক দিয়ে বিমান দিয়ে যখন নামি, আমি আমার বাসাটা বিমানের জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম। এটা একটা অন্যরকম ভালো লাগা যে শহরে থেকে শহরের সব কিছুতেই অংশগ্রহণ করা, সব কিছুর টাচে থাকা। মেট্রো রেলের নিচ দিয়ে চলমান যে পথ, এটাও মিরপুরের দিকে গিয়েছে। এই তো ট্রেন এগিয়ে যাচ্ছে, দেখাই। এটি গিয়ে ঢুকবে স্টেশনে, যাত্রীরা অপেক্ষায় আছে। আরেকটি অলরেডি কিন্তু স্টেশনে ঢুকেছে, আরও একটি ট্রেন ঢুকেছে, এটা আপনারা দেখতে পাবেন। ওই যে দেখা যাচ্ছে আরও একটি ট্রেন ঢুকেছে, এটা বের হয়ে আসবে। যাত্রী নেমে যাওয়ার সাথে সাথেই বের হয়ে আসবে। এটা যেহেতু লাস্ট এবং ফার্স্ট, এখান থেকে যাত্রা শুরু হয়, এখানে এসে শেষ হয়। এই জন্য এখানে ভিন্ন কিছু অপেক্ষা করে সব সময়। এই ট্রেন দুটি বের হয়ে আসুক, আমি এই ফাঁকে ডিয়াবাড়ি এলাকাটা একটু দেখাই। প্রথম যখন ডিয়াবাড়িতে আসি, এই বহুতল ভবন ছিল না থাকার কারণ ছিল যে সরকারের অনুমতি ছিল না, রাজুক অনুমোদন দিত না। এখানে বহুতল ভবন নির্মাণের অনুমোদন ছিল না। কিন্তু বিভিন্ন সংগ্রামের পর যখন এটা নির্ধারিত হয় যে এখানে বহুতল ভবন নির্মাণ করা যাবে, তারপর থেকে রাতারাতি দেখেন এইদিকে কী পরিমাণে বিল্ডিং। এটা অবশ্য রাজুকের অন্তর্গত। এই পাশটা দেখায়, এই যে এই পাশটাতে অনেক বহুতল ভবন।
এই যে ট্রেন বের হয়ে আসছে, একটা বের হয়ে আসছে, ওটা চলে যাচ্ছে। বাহ, দারুণ! ওই তো দারুণ, ওই যে একটা চলে যাচ্ছে, একটু দেখাই জুম করে। ওই যে একটি চলে যাচ্ছে, একটি ট্রেন, একটি এদিকে রেস্টে চলে আসছে। কতক্ষণ পর এখান থেকে ছেড়ে যাবে আবার স্টেশনের দিকে। প্রসিদ্ধ একটি মাদ্রাসা দেখায়, মানহাল মাদ্রাসা, এই যে দেখা যাচ্ছে। এটা এখানে এটা একেবারে স্টেশন 1-এর কাছেই মাদ্রাসাটি। আর এই সামনেই কিন্তু গুল চত্বর রয়েছে, একটু সামনে গেলেই গুল চত্বর। যে কথা বলছিলাম যে এই এলাকার কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানটাতে বাড়ি নির্মাণের জন্য রাজুকের অনুমোদন একসময়, সবসময় লাগতো, তবে এই এলাকাটা রেস্ট্রিক্টেড ছিল, এখানে রাজুক অনুমোদন দিত না। কিন্তু পরে এটা এক পর্যায়ে স্বীকৃত হয় এবং লোকেরা বিভিন্ন বাড়ির অনুমোদন নিয়ে বাড়ি নির্মাণ শুরু করে। এই যে গ্রামীণ ক্যালেডোনিয়ান জ্বলে উঠেছে, এতক্ষণ ছিল না, এখন লাইট বোর্ডটি জ্বলে উঠছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এদিকে রয়েছে। আরেকটা জিনিস বোধহয় দেখানো যাবে, ওই যে ডিপিএস ইন্ডিয়ান স্কুল, যেটা ডিপিএস স্কুল ইংলিশ মিডিয়াম, এটাও কিন্তু এখানে। অনেক কিছুর একটা সমন্বয়, একটা হাব বলা যায়। মেট্রো রেল নির্মাণের পর থেকে উত্তরার গুরুত্ব অনেকটাই বেড়েছে আবাসিক এলাকা হিসেবে। যদিও এটা অনেক জনপ্রিয় ছিল, খুবই উপভোগ্য ছিল, এখন এটার জনপ্রিয়তা, বাসযোগ্যতা, একইভাবে এখানে লোকেদের যাওয়া আসা বিভিন্নভাবে বাড়ি ভাড়া তো অনেক বেড়েছে। সব মিলিয়ে গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। একটু আগেই বোধহয় লাইটিং ছিল না, এখন লাইটিং, হ্যাঁ, মেট্রোতে লাইট জ্বলে উঠেছে। দেখি দেখানো যায় কিনা। ওই যে মেট্রো সেন্টার স্টেশন বৃষ্টি মুখর হওয়ায় কিছুটা আর্দ্রতা জমে আছে বাতাসে, যে কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না। যেটা বলেছিলাম যে এই ভবনগুলো ছিল না, একেবারে সাদামাটা ঘরবাড়ি ছিল এক সময়, কিন্তু যখন রাজুকের থেকে অনুমোদন পায় বাড়ি নির্মাণের, বহুতল ভবন নির্মাণের, তখন থেকে এই যে দ্রুত হাইরাইজ বিল্ডিং উঠতে শুরু করে। এখন তো একেবারে গায়ে গায়ে লেগে আছে বিল্ডিং, আর খুব বেশি দিন লাগবে না এটা পূর্ণতা পাবে, একেবারে গা ঘেঁষা বিল্ডিং হয়ে যাবে সবগুলোতেই। আরেকটা জিনিস দেখাই, ও ট্রেন তো চলে যাচ্ছে, আমি একটা বিমান দেখাবো, বিমান আসছে, কত কাছাকাছি হয়ে বিমান চলে যায় এটা দেখাবো। আসলে এইগুলা কেন বলছি, কেন করছি ভিডিও ধারণ, কেন বা করছি, অনেকে আছে যারা সশরীরে এসে দেখার সুযোগ হয় না, তাদের জন্য। ওই যে আরও একটি মেট্রো ট্রেন এসে ঢুকছে, কিন্তু একটু জুম করে দেখায়, এই যে ঢুকছে। বিমানটাও দেখাবো, দেখি এটা একটু, হ্যাঁ, ওই যে একটা প্রবেশ করছে স্টেশন 1-এ। ব্যাস, এবার আমি বিমানটা দেখাই। এই কি মনে হয়? অনেক কাছে, যদিও অনেক কাছে মনে হয়, আসলে এতটা কাছে না, অনেক উপরে। এই তো নেমে যাবে এইদিকে।
এটা হচ্ছে বিমান নেমে আসার পথ, রানওয়ে। এই রানওয়েটাতে আবার বহুতল ভবন নির্মাণ অনুমোদন নেই, একেবারে ওই গোড়ায়, ওই যে যেখানে আছে বিমান। এই তো যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সময় করে সৌন্দর্য উপভোগের জন্য। ওই যে ট্রেন বের হয়ে গেল। আরেকটা এদিকে কিন্তু বের হয়ে আসবে, এখনই বের হয়ে আসবে। এটা একটু দেখিয়ে শেষ করব। হ্যাঁ, যাত্রী নেমে যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে যাত্রীরা নেমে, ট্রেন থেকে নেমে এখন নিচে নেমে আসবে। দেখি এই ট্রেন আসলেই আমি শেষ করে দিব। এই চলে আসছে ট্রেন, যাত্রী নেমে গিয়েছে। এখন ট্রেন এখান থেকে এসে রেস্টে থাকবে কয়েক মিনিট, তারপর রিটার্ন যাবে আবার। এই তো চলছে সকাল 7টা থেকে, এভাবে চলে। মাগরিবের নামাজের সময় হয়েছে, আমি আর ভিডিও ধারণ করতে পারবো না। ধন্যবাদ সবাইকে।